অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থার সম্পর্কে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সবশেষ কি তথ্য জানানো হয়েছে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। মুক্তি আবহাওয়া অফিস থেকে কিছুক্ষণ আগে ব্রিফ করেছিলেন আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। তিনি আমাদের যেটি জানালেন যে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু এখন বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলটি আছে সেই উপকূলীয় অঞ্চল অতিক্রম করছে এবং আরও 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে তার পুরোপুরি এই আমাদের বাংলাদেশ উপকূলটা আসলে অতিক্রম করতে ঘূর্ণিঝড়টির। এবং তিনি আমাদের যা জানালেন যে এই পূর্ণ শক্তিতে এই ঘূর্ণিঝড়টি যদি চলতে থাকে তাহলে এই ঘূর্ণিঝড়টি আগামীকাল সকাল পর্যন্ত আসলে তার পূর্ণ শরীরটি আসলে বাংলাদেশের সীমান্তটি অতিক্রম করবে। আবুল কালাম মল্লিক আমাদের যেটি জানালেন যে এই ঘূর্ণিঝড়ের যে এই প্রভাবে কিন্তু এই পুরো দেশেই বৃষ্টিপাত এবং প্রবল দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদের জানিয়েছেন। এবং তিনি আমাদের বলেছিলেন যে মধ্যরাতের পর থেকে এই ঘূর্ণিঝড়ের যে তীব্রতা, বাতাসের তীব্রতা থেকে শুরু করে যে বৃষ্টির যে তীব্রতা সেটি আরো বৃদ্ধি পাবে। আমরা আমাদের যেই আমাদের যেই অন্যান্য প্রতিনিধি এবং আমাদের যেই যারা সহকর্মীরা আছেন উপকূলীয় অঞ্চলে তাদের সাথে আমরা কথা বলে যা জানতে পেরেছি যে এরই মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাত এবং দমকা হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু প্রচণ্ড রকমের বৃষ্টিপাতের যে সম্ভাবনার কথাটি বলা হয়েছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সেটি কিন্তু আসলে বাস্তবে রূপ নিচ্ছে। এই আবহাওয়া অধিদপ্তরে কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে ব্রিফিং এর আগেই কিন্তু এখানে ব্রিফ করেছিলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী। তিনি যেটি জানিয়েছিলেন যে এই দুর্যোগ মোকাবেলায় কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা তিনি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন দুর্যোগকালীন, দুর্যোগ পূর্ববর্তী এবং দুর্যোগ পরবর্তী এই 3 ধাপে আসলে দুর্যোগের যে প্রস্তুতি তারা সেটি নিয়েছেন। তিনি আমাদের যেটি জানিয়েছিলেন যে এরই মধ্যে যে সব মানুষকে, উপকূলীয় অঞ্চলের সব মানুষকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং তিনি আমাদের আরো জানিয়েছিলেন যে এই আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদের জন্য পর্যাপ্ত পানি এবং খাবারের ব্যবস্থা তারা করেছেন। তিনি বলেছিলেন যে এই উপকূলীয় এলাকার মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য এবং যে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কিন্তু স্বেচ্ছাসেবী যে যারা আছেন তাদেরও আসলে প্রস্তুত রাখার কথা কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং এই দুর্যোগ পরবর্তী সময়ে শেষ পর্যন্ত আসলে এই দুর্যোগটা কোন পর্যায়ে যাবে সেটি এখন যেহেতু বলা যাচ্ছে না, হয়তো আগামী কাল নাগাদ এটি জানা যাবে। তো সেই ক্ষেত্রে সেই প্রস্তুতি, সেই দুর্যোগটা বা এই দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্যও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি আমাদের জানিয়েছিলেন। মুক্তি, যদি আবার আবহাওয়াবিদ আব্দুল কালাম মল্লিকের কথায় আসি, তিনি আমাদের যা বলেছিলেন যে এখন যেই ঘূর্ণিঝড় রিমাল আছে তার গতিবেগ 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে কিন্তু সেটি অতিক্রম করছে আমাদের উপকূলীয় অঞ্চলগুলো। সেটির এর গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে তিনি কিন্তু একটি জানিয়েছেন। এবং তিনি আমাদের আরো জানিয়েছেন যে সিডর বা আইলার মতো যে ঘূর্ণিঝড়গুলো ছিল, যেগুলা ইতিমধ্যেই আমাদের উপকূলে কিন্তু আঘাত হেনেছে বিগত বছরগুলোতে, এই রিমাল কিন্তু তার ধারে কাছে হয়তো যাবে না বা তার মতো শক্তিশালী না, কিন্তু এর যে ক্ষয়ক্ষতির পরিমাণ যে একেবারেই কম হবে সেটিও কিন্তু সেরকম কিন্তু কোনো আভাস আসলে তিনি দিতে পারেননি। আমরা আরো জানতে পেরেছি যে এই ঘূর্ণিঝড় রিমালের কিন্তু অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনাও কিন্তু কম। তিনি যেটি জানিয়েছেন যে এই ঘূর্ণিঝড়টি আমাদের উপকূলে বা আমাদের এই ভূখণ্ডে 5 থেকে 6 ঘন্টা ব্যাপী তার তাণ্ডব চালাবে, 5 থেকে 6 ঘন্টা অবস্থান করবে। এর মধ্যে সে তার নাগালে যা পাবে সেই তার উপর দিয়ে আসলে যাবে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি এবং প্রচন্ড দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার একটা সম্ভাবনার কথা তিনি আমাদের জানিয়েছেন। এবং এর প্রভাবে কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু ইতিমধ্যেই আসলে একটা বৃষ্টিপাত বয়ে যাচ্ছে এবং হাওয়াও বয়ে যাচ্ছে। আপনি যদি মুক্তি দেখেন আমাদের রাজধানীতেও কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং একটা হাওয়াও কিন্তু, দমকা হাওয়াও কিন্তু বয়ে যাচ্ছে আসলে রাজধানীর উপর দিয়ে। আবহাওয়াবিদরা আমাদের আরো জানিয়েছেন যে এই যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতটি, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বৃষ্টিপাতটি কিন্তু আগামীকাল থেকে থেমে থেমে এই বৃষ্টিপাতটি অব্যাহত থাকবে এবং এটি আগামী 2 থেকে 3 দিন কিন্তু অব্যাহত থাকতে পারে। এবং শুধু এই পূর্বাভাসটি কিন্তু আসলে রাজধানীর জন্য না, এই পূর্বাভাসটি কিন্তু আসলে পুরো দেশের জন্য তারা দিয়েছেন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সারা দেশে
এসেই এই থেমে থেমে বৃষ্টিপাত এবং কোথাও কোথাও কিন্তু এই তীব্র বৃষ্টিপাতের পূর্বাভাসও তারা আসলে দিয়েছেন। তো এই ছিল আমাদের কাছে সর্বশেষ। মুক্তি।